ছাত্র জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্মাণাধীন শহীদ এইচএম কামরুজ্জামান হলটি রয়েছে সেই হলে এসেছেন। হলে এসে সেই হলের যে নাম ফলকটি রয়েছে সেই নাম ফলকটি কিন্তু তারা ভেঙে মুছে এখন শহীদ আলী রায়হান নামে যে এই নামটি রয়েছে সে নামটি কিন্তু লিখছেন এবং একটু আগে তারা রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি ছিল সেই হলে কিন্তু তারা যান। বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়ে সেই নাম ফলকটি কিন্তু সেখানে ভেঙে মুছে সেখানে বিজয় ২৪ লিখে এসেছেন এবং এরপরে তারা শেখ হাসিনা হলে যাবেন। সেই শেখ হাসিনা হলে গিয়ে কিন্তু সেই নাম ফলকটিও তারা মুছবেন এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ হাসিনা হল রয়েছে, শহীদ এইচএম কামরুজ্জামান হল রয়েছে, এই হলগুলোর নাম ফলক কিন্তু এখন মুছে ফেলা হচ্ছে। হয়ে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে শহীদ আলী রায়হান যে এই আন্দোলনে যিনি রাজশাহীর আলুপট্টিতে শহীদ হয়েছিলেন সেই আন্দোলনে কিন্তু শহীদ আলী রায়হানের নামটি কিন্তু এখন লেখা হয়েছে এবং ছাত্র জনতা বলছেন যে তারা আওয়ামী লীগের যারা রয়েছে যাদের বিভিন্ন জায়গাতে যারা নাম ফলক রয়েছে সে নামগুলো তারা মুছে ফেলবেন এবং সেই সাথে সাথে বিক্ষুব্ধ জনতা এখন পর্যন্ত এখানে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন স্লোগানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্মাণাধীন শহীদ এইচএম কামরুজ্জামান হল সেই হলে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এরপরে শেখ হাসিনা হলে কিন্তু যাবেন। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে ফ্যাসিস্ট তৈরির যে আতুর ঘরগুলো, এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই। এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতেছি। যেমনটি আপনি দেখেছেন যে ফ্যাসিস্টের বাপ শেখ মুজিব তার হলকে আমরা তার নামটি মুছে দিয়ে আমরা বিজয় ২৪ নামকরণ করেছি এবং এই যে কামরুজ্জামান হল, এই কামরুজ্জামান নামটি মুছে দিয়ে আমরা আমাদের রাজশাহীর যে শহীদ ভাই আছেন শহীদ আলী রায়হান এবং ঠিক একই সাথে শেখ রাসেল যে স্কুলটি আছে ওখানে আমরা শহীদ সাকিব আঞ্জুম ভবন নামে আমরা নামকরণ করব এবং ঠিক সেই সাথে ফ্যাসিস্ট খুনি রক্তপিপাসু শেখ হাসিনার হলেরও আমরা নতুন নামকরণ করব এবং ফজিলাতুন্নেসা হল যেটি রয়েছে আমরা সেগুলোরও নতুন নামকরণ করব।